হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি আজকে যে ডাব্লিউবিপি পিওয়াইকিউ সিরিজ স্টার্ট করেছিলাম 10 বছরের 2015 থেকে 25-এ, আজকে 14 নম্বর ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকে 14 নম্বর ক্লাসের পার্ট 2 নিয়ে আলোচনা করা হবে। এই ক্লাসের মধ্যে ডাব্লিউবিপিএসসি ফুড এসআই 2023, যেটা 16 মার্চ 2024-এর শিফট 3, এই শিফটেরই পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। সেখানে 25টা অঙ্ক আলোচনা করা হয়েছে। আজকের এই ক্লাসে আমি এই শিফট 3 16 মার্চ 2024-এর পরবর্তী যে 25টা অঙ্ক আছে সেগুলো এই পার্ট 2 আলোচনা করব। দেখো, এখানে ম্যাথ সলিউশন ডাব্লিউবিপিএসসি প্রিভিয়াস ইয়ার ম্যাথ, ঠিক আছে। তোমরা আমার এই যে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ @exam360b, তোমরা সার্চ করো, আমার চ্যানেল পেয়ে যাবে। সেখানে তোমরা সমস্ত পিওয়াইকিউ যে ক্লাসগুলো করে দেওয়া আছে আগেকার, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য, তাহলে আমার এই টেলিগ্রাম চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা জয়েন হয়ে যাও। তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক চ্যানেল। তোমরা যদি কোনো আপডেট এবং যে কোনো কুইজে এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও, তাহলে আমার এই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকো। সেখানে তোমাদেরকে সমস্ত ইম্পর্টেন্ট ডিটেলস বা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করা হবে। এটা হচ্ছে আমার সেই ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ লোগো সমেত নাম দিয়ে exam360 বেঙ্গলি @exam360b। তোমরা ইউটিউবে যাও, এই লোগো দেখতে পেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো চলো, দেরি না করে আমি আজকে প্রথম প্রশ্নতে যাই। এখানে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে যে কাগজে একটি দেখো PQRS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাঁজ করে এটি 30 সেমি পরিসীমা বিশিষ্ট চতুর্ভুজ করা হলো। তবে PQRS এর এর পরিসীমা কত সেটা আমাকে বার করতে বলছে। তাহলে আমি এখানে PQRS একটি বর্গক্ষেত্র আঁকবো। দেখো, আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি PQRS, এই একটা বর্গক্ষেত্র হলো, তুমি এখানে দাও PQ, ঠিক আছে, RS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাঁজ করে একটি 30 সেমি পরিসীমা বিশিষ্ট চতুর্ভুজ করা হলো। অর্ধেক যখন ভাঁজ করি তখন এই জায়গাটা ভাঁজ হবে, ঠিক আছে। এই অংশটা এদিকে ভাঁজ করে দিলাম, তখন এই যে একটা চতুর্ভুজ হলো, এই অংশটা, এই চতুর্ভুজের পরিসীমা কত বলছে দেখো, 30 সেন্টিমিটার। তাহলে পরিসীমার সূত্র আমি কি জানি যে 2 × x + y, এর মান কত দেওয়া আছে 30। তাহলে 2 2 যদি তুমি কাটো তাহলে এখানে থাকবে কত, 15। তাহলে x + y যদি 15 হয়, তাহলে তুমি x এর মান 10 ধরো, y এর মান কত 5 ধরো। তাহলে যোগ করে 15 পাচ্ছি আমি এখানে, ঠিক আছে। তাহলে যদি তুমি দেখো যে এই মানটা 10 আমি পাচ্ছি আর এই মানটা 5, তাহলে এই পুরো যে মানটা আছে এখানে দেখো, এই যে পুরো মানটা আমি দেখতে পাচ্ছি এখানে, দেখো এই যে পুরো এই যে মানটা হবে এখানে, এই পুরো মানটা কত হবে, এটুকু যদি 5 হয়, এটুকু 5 হয়, তাহলে পুরো মানটা কত হবে 10। তাহলে কি বলছে দেখো এখানে যে তবে PQRS এর পরিসীমা, PQRS মানে এই পুরো যে বর্গক্ষেত্রটা, এর পরিসীমা আমাকে বার করতে বলছে। এটা যদি 10 হয় তাহলে এই মানটা কত হবে, এই মানটা 10 হবে। আর এটুকু যদি 5 হয়, এটুকু 5 হয়, তাহলে এই পুরো মানটা কত হবে, 10 হবে। তাহলে আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটাও 10 পাচ্ছি, এটাও 10 পাচ্ছি। তাহলে পরিসীমা কীভাবে বার করবো, 2 × x + y বা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হয়, 10 আর 10 20, 20 দুগুণে 40। তাহলে এই বড় বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, 40। এই 40 হবে আমার এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, শহরের মোট লোক সংখ্যার 55% পুরুষ এবং পুরুষের 25% এবং মহিলার সংখ্যার 20% 21 বছরের নিচে। যদি শহরের মোট লোক সংখ্যা 10,000 হয়, তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত আমাকে বার করতে বলছে। 21 বছরের নিচে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত কত হবে সেটা বার করতে বলছে। দেখো, আমি যদি এখানে মোট লোক সংখ্যা এখানে বলা আছে, ঠিক আছে, 10,000, তাহলে তুমি এখানে 10,000 লেখো। এর পুরুষ জনসংখ্যা কত বলছে, 55%। তাহলে 55/100 যদি আমি করি, 0 0 তুমি কাটো, তাহলে 55 পরে 2 শূন্য, এটা কি হচ্ছে পুরুষ জনসংখ্যা, ঠিক আছে, এটা বলাই আছে, এটা হচ্ছে কি পুরুষ জনসংখ্যা। আর মহিলা তাহলে কত হবে, মহিলা কত হবে, এই 10,000-এর 45%, কারণ 55% পুরুষ হলে মহিলা 45% থাকবে। 45/100 যদি করো, তাহলে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটলাম, তাহলে এটা এখানে কত হবে 45, মানে 4,500। এটা কি পেলাম, এটা মহিলা, ঠিক আছে। এটা যদি মহিলা পাই আমি, তাহলে কি বলছে তারপরে দেখো, তাহলে পুরুষ জনসংখ্যার 25% এবং মহিলার 20% 21 বছরের নিচে। তাহলে যদি শহরের মোট জনসংখ্যা এত হয়, তবে 21 বছরের নিচে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত। তাহলে দুটোর পরিমাণটা বার করে অনুপাত করব। তাহলে এর পরিমাণ কত হবে, পুরুষের 25%, তাহলে এর 25% কত হয় তুমি বার করো, 2 শূন্য কাটো, এখানে 2 শূন্য কাটলাম, 25কে তুমি কাটো, 5 × 25, 125-এর 5, হাতে থাকছে কত 12, 5 × 25 125, তাহলে 125 আর 12 যোগ করলে কত হবে 137, এটা পাচ্ছি আমি।
আর এখানে মানে এর কত পার্সেন্ট বলেছে 20%। তুমি যদি এর 20% বার করো তাহলে দুটো শূন্য কাটো, 20%, 45 দ্বিগুণে 90, তারপরে আরেকটা শূন্য, মানে এখানে পেলাম আমি 900। তাহলে এটাকে অনুপাত আমাকে বার করতে বলছে, এদিকে পাচ্ছি 900, এদিকে পাচ্ছি 1375। তাহলে কাটো, তুমি যদি কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটো, 5 18 90, একটা শূন্য দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 7 35, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 3 15, 5 6 30, আর এটা 5 দিয়ে কাটলে হবে 5 5 25, আবার 5 5 25। তাহলে এখানে পাচ্ছি আমি কত দেখো, 55 36, এটা পাচ্ছি আমি অনুপাত। এই 55 আর এই 36, এটা পাচ্ছি আমি অনুপাত 55 36, এটা হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, একটি নল স্থির হারে 0.03 মিলিলিটার জল মানে প্রতি সেকেন্ডে ভরতে পারে, মানে 1 সেকেন্ডে 0.03 মিলিলিটার জল সে ভরতে পারে, তবে প্রতিদিন কত লিটার জল ভরবে এটা বার করতে বলেছে। তাহলে আমাকে এখানে প্রতিদিনের মান আমাকে বার করতে বলেছে। আমরা একদিন সমান কি জানি, এটা কি দেওয়া আছে, সেকেন্ডের মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে একদিন সমান আমরা কত জানি, একদিন সমান কত, 24 ঘন্টা, ঠিক আছে। একদিন মানে 24 ঘন্টা, আর 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড। তাহলে আমি 24 ঘন্টাকে যদি 1 ঘন্টার মান, এখানে 1 ঘন্টার মান যদি 3600 সেকেন্ড হয়, তার সাথে আমাকে 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কি একদিনের এত সেকেন্ড হবে আমার, ঠিক আছে। কি এটা একদিনের এত সেকেন্ড জল ভরতে পারে। আর আমরা জানি যে 1 লিটার সমান এখানে প্রতি কত লিটার ভরতে পারবে বলেছে আমাকে। তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার হয় সেটা আমাকে বার করতে হবে। 1 লিটার সমান 1000 মিলিলিটার, ঠিক আছে। এই দুটো ডেটা এখানে আমি আগে লিখে নিলাম, তারপরে অঙ্কটা আমি সলিউশন বা সমাধান করব, ঠিক আছে। তাহলে সে যদি প্রতি সেকেন্ডে এত লিটার জল ভরে, ঠিক আছে, মানে 1 সেকেন্ডে কত লিটার ভরে, 1 সেকেন্ডে 0.03 মিলিলিটার ভরে 1 সেকেন্ডে। তাহলে প্রতিদিন মানে একদিনে কত মিলিলিটার ভরবে, এই 3600 তার সাথে 24 দিয়ে গুণ করো, তাহলে কি এটা 1 ঘন্টা, এটা সারাদিনে 24 ঘন্টায় 24 দিয়ে গুণ করো, এত ভরবে কত একদিনে। তা আমাকে অ্যান্সারটা কততে চেয়েছে, লিটারে, এখানে বলেছে কত মিলিলিটার। তাহলে আমি লিটার করার জন্য আবার একে 1000 দিয়ে আমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি লিটার অ্যান্সারটা পাবো। এই দশমিকটা তোলার জন্য তোমাকে নিচে আবার একটা 100 বসবে, ঠিক আছে। তাহলে এখানে কি পেলাম, দশমিক আর থাকছে না, শুধু 3 আর 3600 গুণ 24। তাহলে তুমি যদি এখানে এই দুটো শূন্য কাটো, এখানে আমি দুটো শূন্য কেটে দিলাম, তাহলে নিচে শুধু 1000 থাকছে। আর তুমি যদি এটাকে গুণ করো তাহলে দেখো কত পাবে, 3 6 18, তাহলে ইউনিট ডিজিট 8, আর 4 8 32 2, তাহলে ইউনিট ডিজিটে থাকবে 2, তুমি এখানে দেখতে পাচ্ছ। আর নিচে যেহেতু 3টা শূন্য আছে বা 1000 আছে, তাহলে 3-এর আগে মানে 1 2 3 মানে এই জায়গাতে দশমিক থাকবে। তাহলে দেখো ইউনিট ডিজিট এখানে 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এখানে দশমিক কোথায়, আর এখানে দশমিক আছে 1 2 3 4, 4টের পরে, কিন্তু দশমিক হবে 3টের পরে। এখানে 1 2 3, এখানে তুমি দেখছো 3টের পরে দশমিক, সঠিক উত্তর হবে এটা। তোমরা এটা গুণ করে দেখলে করতে পারো, কিন্তু এটাই হবে সঠিক উত্তর। এখানে বলছে মেয়ে এবং ছেলেদের, প্রথমে মেয়ে বলা আছে কিন্তু, হ্যাঁ, মেয়ে এবং ছেলেদের নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত কত বলা আছে, এখানে 2:3 বলা আছে। যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে, মেয়ে 10 এবং ছেলে এই 5 জন আরও ভোট দিত, তবে অনুপাত কত হতো বলছে, 3:4 হতো, ঠিক আছে। তাহলে মেয়েদের কত আরও 10 জন, আর ছেলেদের কত আরও 5 জন, তখন এটা অনুপাত হতো। তাহলে তো এবং এই নিয়ম তোমাদেরকে আগে বলা আছে আমার, তুমি তাহলে গুণ করো, কত হবে, 8 দুগুণে 16, এই যে 3 তিরিক্ষা, না সরি 4 দুগুণে 8, আর 3 তিরিক্ষা কত 9, এখানে ডিফারেন্স কত পাচ্ছি আমি 1, এই 1-এর মান কত পাবো আমি, 4 10 40, আর এই 3 5 15, কত পাচ্ছি আমি 1-এর মান 25, ঠিক আছে। তাহলে 1-এর মান যদি 25 হয়, তাহলে কী বার করতে বলেছে আমাকে এখানে, তবে মোট ভোটদাতা ছাত্র ছাত্রীর সংখ্যা বার করতে বলেছে। মোট ভোটদাতা কত তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা যদি মেয়ে হয় এটা ছেলে হয়, তাহলে মোট বলেছে কত, 2 আর 3 5, তাহলে 1-এর মান যদি 25 হয়, তাহলে 5-এর মান কত হবে, 5 25 125, এখানে 125, দেখো এই অপশান সি হবে সঠিক উত্তর। এখানে বলছে আমাকে দেখো, একটি পাত্র যখন অর্ধেক ভর্তি হয় তখন তা কত ধরে, 3.6 লিটার জল ধারণ করে। এটিকে যখন 2/3 অংশ ভর্তি করা হয় তখন আরও কত লিটার জল প্রয়োজন, আরও কত লিটার, টোটাল জল কিন্তু বলেনি আমাকে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক তোমরা ছাত্রছাত্রী আছো যারা এখানে আমার ভুল করে দাও, টোটাল জলটা তোমরা বার করে দাও, ঠিক আছে। তাহলে তুমি যদি অর্ধেক মানে কত, 1/2 যখন ভর্তি হয় তখন কত থাকে, 36 এত লিটার জল ধারণ করে, ঠিক আছে। আবার যখন একে 2/3 জল ধারণ করো তখন কত লিটার জল ধরবে সেটা বলতে বলেছে আমাকে। তাহলে তুমি দেখো এখানে 1-এর 2 আছে আর এখানে 2/3 আছে, তাহলে এমন কিছু সংখ্যা দিয়ে এটাকে করো যাতে মানে এই যে বেস আছে বেসটাকে সমান করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে কি করি, এখানে আছে কত 1-এর 2, এটা কত আছে 2/3, তাহলে বেসটাকে যদি সমান করি তাহলে আমি দেখো এর নিচে 6 করবো, এর নিচে যদি আমাকে 6 করে তাহলে 3 করবো নিচে গুণ, তাহলে ওপরে 3 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কত হবে 3/6,
ঠিক আছে, কারণ ওপর নিচে 3 দিয়ে আমি এখানে গুণ করলাম। ঠিক আছে, ওপর নিচে 3 দিয়ে আমি এখানে গুণ করলাম। তাহলে একে যদি 6 করি, তাহলে একে 2 দিয়ে গুণ করলে ওপরেরটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দুগুণে 4/6। ঠিক আছে, এর নিচেটাকে ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 6 ভাগের মধ্যে যখন 3 ভাগ জল থাকছে তখন কত থাকছে, 3.6। ঠিক আছে, আবার যখন 6 ভাগের মধ্যে 4 ভাগ থাকছে তখন কত লিটার জল আরও প্রয়োজন। তাহলে আমি এখানে দেখছি, দেখো 6 ভাগের মধ্যে 3 ভাগ, 6 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে কি 6 ভাগের মধ্যে আমাকে 1 ভাগ জল এক্সট্রা ভরতে হবে। তাহলে 6 ভাগের মধ্যে 3 ভাগের মান যদি 3.6 হয়, তাহলে তুমি এটাকে 36ই ধরো। তাহলে কথার মানে আমি বলছি, তাহলে এটাকে তুমি যদি কাটো এটাকে, তাহলে কত পাবে, 3 12 36 মানে 1.2। তাহলে 1 ভাগের মান আমি কত পাচ্ছি এখানে, 1.2 পাচ্ছি। আর আমাকে তো এই এক ভাগেরই মান তো আমাকে এখানে বার করতে বলেছে, তাই তো? তাহলে 1 ভাগেরই মান কত হবে, 1.2 হবে। ঠিক আছে, আর তোমরা যদি কেউ ভুলে টোটাল এই 4-এর অংশ যদি বার করো, তাহলে 4 বারণ 48, 4.8। এটা অনেকেই অপশান করবে, কিন্তু এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে এইভাবে 1.2। আশা করি বুঝতে পেরেছো। এখানে বলেছে দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটি আয়তকার পার্ক যার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে এখানে, তার ক্ষেত্রফল সমান। ঠিক আছে, ধরো এখানে একটি বর্গাকার পার্ক আর একটি আয়তকার পার্ক। ঠিক আছে, মানে এর যে টোটাল এরিয়া, এখানে এর এরিয়া বলা আছে সমান, দুটোর এরিয়া। ঠিক আছে, তাহলে এর কত বাহুর দৈর্ঘ্য কিংবা কিছুই বলা নেই এই বর্গক্ষেত্রে, কিন্তু আমাকে আয়তক্ষেত্রের এর দৈর্ঘ্য বলা দেওয়া আছে কত, 96, আর প্রস্থ বলা দেওয়া আছে কত, 54, আর ক্ষেত্রফল আমাকে সমান বলেছে। তাহলে এর বাহু যদি আমি এক্স ধরি, তাহলে এখানে আমি লিখতে পারি যে x² সমান 96 গুণ 54। কেন লিখলাম, এর বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, x²। আর এর বাহুর দৈর্ঘ্য 96 আর 54 যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, 96 গুণ 54, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমি ক্ষেত্রফল পাই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাকে কী বার করতে বলেছে, বর্গাকার বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য, মানে একটি বাহু মানে কি এক্স, আমাকে এক্সের মান আমাকে বার করতে বলেছে। তাহলে x² মান যদি এটা হয়, তাহলে এক্সের মান আমি কীভাবে বার করবো, 96 গুণ 54। তাহলে যেহেতু এখানে স্কোয়ার ছিল, তাহলে এদিকে আমি রুট দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুমি এটাকে গুণ করে রুট করে ভাগ করতে পারো, অথবা তুমি নিজে নিজে আগে ছোট করে নিতে পারো এটাকে। তাহলে 96টাকে আমি লিখতে পারি কত, 8 গুণ 12। ঠিক আছে, 8 মানে কি, এখানে দুটো দুই আছে, 12 মানে কি 3 গুণ 4 আছে, 4কে আবার আমি লিখতে পারি 2 গুণ 2। ঠিক আছে, তাহলে আমি ভেঙে লিখছি। আর 54 মানে কত, 6 গুণ 9, 6 9 54, 9 মানে কত, এখানে 3 আর 3 আছে এখানে। ঠিক আছে, আর এখানে 6 মানে কি 3 আর 2 আছে এখানে। দীর্ঘা 9 9 9 81, তাহলে আমি পাচ্ছি কত, 81 মাইনাস 25। তাহলে তুমি যদি বাদ দাও, তাহলে যে এই দেখো এখানে 3টে 2, এখানে 2টো 2, আর এখানে একটা, তাহলে 3 আর 2 5, আর একে কত হয় 6টা কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে আমি কি মানে 3টে 2 আমি বাইরে পাবো, মানে 3-এর কিউ আমি লিখছি। ঠিক আছে, আর এখানে তুমি যদি দেখো, তাহলে একটা, আর এখানে 2টো, 3টে আর একটা 4টে, তাহলে 4টে 3 আছে, মানে আমি এই 3-এর স্কোয়ার পাবো বাইরে, মানে 2টো 3 পাবো আমি। 3টে 2 আর 2টো 3, তাহলে 3টে 2 মানে কত হয় 8, আর এটা কত হবে 9। তাহলে এর মান 8 আর এর মান 9, তাহলে 8 9 72, তাহলে 72 হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, একটি সংখ্যার 20% আসল সংখ্যার 1/30 অংশের সমান হয়, তবে সংখ্যাটি কত হবে। একটি সংখ্যা বলে দেওয়া আছে, আমাকে কিছু বলা নেই। একটি সংখ্যার 20%, ধরো সংখ্যাটি এক্স, এর 20/100 যদি আমি করি, তাহলে আসল সংখ্যার মানে এর এত অংশের সমান। তা আসল সংখ্যা কত, একটি সংখ্যার আসল সংখ্যা এক্স, তাহলে x/30 এই অংশের সমান, তবে সংখ্যাটি কত আমাকে সেটা বার করতে বলছে, বা এক্সের মান আমাকে বার করতে বলছে। তুমি যদি করো, তাহলে এখানে কি 1/5 পাচ্ছি আমি, তাই তো? তাহলে এখানে কি পাচ্ছি, মানে আসল সংখ্যার এত অংশ, তাহলে তুমি এটা শুধু 1/30 লাখো এখানে। ঠিক আছে, তাহলে আমি এখানে পাচ্ছি এক্স গুণ 1/5 সমান কত পাচ্ছি, 1/30। তাহলে তুমি যদি এখানে লেখো x/5 সমান কত, 1/30, তাহলে 5কে এখানে কাটলে কত হবে 6, তাহলে আমি কি পাচ্ছি, x সমান 1/6। তাহলে আসল সংখ্যা 1/6, এটাই হবে সঠিক উত্তর। এখানে বলছে দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেল লাইনে, পরস্পরের দিকে যাত্রা করছে পাশাপাশি রেল লাইনে। প্রথম, এখানে পরস্পরের দিকে, ঠিক আছে, মানে বিপরীতমুখী যাত্রা করছে। প্রথম ট্রেন যার দৈর্ঘ্য এত মিটার বলে দেওয়া আছে এবং গতিবেগ 120 কিমি/ঘন্টা। দ্বিতীয় ট্রেন যার দৈর্ঘ্য 64 এবং গতিবেগ দেওয়া আছে এখানে কত সেকেন্ড পর মানে ট্রেনগুলি নিজেদেরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। তাহলে নিজেদেরকে অতিক্রম করার মানে কি, তাদের নিজেদের দৈর্ঘ্যের কথা বলছে আমাকে এখানে। তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য এখানে একটা পাচ্ছি 86, একটা 64, যদি যোগ করি তাহলে কত হবে, দেখো 6 4 10, 10 শূন্য হাতের 1, তাহলে 7 5 150, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আর যদি আমি দৈর্ঘ্য দেখি বা স্পিড, তাহলে এখানে স্পিড কত বলে দেওয়া আছে, এখানে এর স্পিড বলে দেওয়া আছে কত, 120 কিমি/ঘন্টা। এর স্পিড কত, 150 কিমি/ঘন্টা। আমি যদি দেখি তাহলে কত পাচ্ছি আমি, 270
কিমি পার ঘন্টা। তাহলে আমি মিটার পার সেকেন্ড যদি করি তাহলে কত 5/18 দিয়ে গুণ করবো, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 9 27 30, তাহলে এটা কাটলে কত হবে 15, তাহলে 5 15 75 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 75 কিমি পার ঘন্টা যদি হয় তাহলে টোটাল ডিস্টেন্স কত কভার করতে হবে 150, তাহলে 75 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে 2। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড, তাহলে এখানে 2 সেকেন্ড দেখো, এটা সঠিক উত্তর হবে। এখানে বলছে দেখো, এখানে বলছে তিনটি কুকুরের খাবারের কোটো, মানে 3টি কুকুর যে খায় তার সেই কোটোগুলো থেকে 2টি কুকুরকে একদিনে খাওয়ানো যায়। ঠিক আছে, তাহলে বলছে কি বলছে 42টি কোটা দিয়ে 4 দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে। তুমি এই অঙ্কটা যেভাবে টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্কগুলো থাকে সেইভাবে তোমরা করতে পারো। তুমি এইটাকে পুরোটা কাজ ধরে নাও আর এটা পুরো কাজ, তাহলে দুই ক্ষেত্রে দুটো কাজ তুমি পেয়ে যাচ্ছ। তুমি দেখো 2টি কুকুর একদিনে খায়, তাহলে তুমি এটাকে কাজের মানে যে এফিসিয়েন্সি বা লোক সংখ্যা দিন সংখ্যা তুমি ধরো সেইভাবে করতে পারো। তাহলে তুমি এখানে যদি লেখো 2টি কুকুর একদিনে কতটা কাজ করে বা কতটা খায়, 3টি কোটো খেতে পারে। ঠিক আছে, তাহলে আবার তুমি এভাবে করো যে এই 42টি কোটো খেতে 4 দিনে কতগুলি কুকুর খাবে, এক্স তুমি ধরে নাও, 3 দিয়ে কাটো তাহলে 3 14 42 হয়, 2 কাটো তাহলে এখানে 2, এই 2 কাটলে এখানে কত হবে 7, তাহলে এক্স সমান কত পাচ্ছ তুমি এখানে 7 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই 7 হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো রাহুল একটি বাগান করতে 30 মিনিট সময় নেয় এবং 30 মিনিট সময় নেয়, যখন তার বাবা 20 মিনিট সময় লাগে, তারা একসঙ্গে কত দিনে। তাহলে এখানে রাহুল কত সময় নিচ্ছে 30 মিনিট, আর তার ফাদার বা এফ লিখলাম আমি, সে কত সময় নিচ্ছে 20 মিনিট। তাহলে কি বলছে তারা একসাথে কাজ করলে কত সময় নেবে। একসাথে কাজ করলে কি তোমরা যেভাবে করো সময় কার্যের অঙ্ক, তাহলে এটা তাদের এলসিএম পাবো আমি 60, তাহলে এটা করবে 2 আর এটা পাচ্ছে 3, তাহলে 3 আর 2 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত 12, একসঙ্গে কাজ করলে সময় লাগবে 12 মিনিট। এখানে বলছে দেখো যদি এক্স টু দি পাওয়ার ওয়াই এর মান 3 হয়, এখানে বলে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই এর মান 3, তবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই এর মান -25 এর মান কত হবে। তুমি দেখো এখানে যে এক্স টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে এর -25, তাহলে তোমরা জানো যে পাওয়ারে সবসময় গুণে যে থাকে। ঠিক আছে, তাহলে তুমি এক্স টু দি পাওয়ার মানে 4 ওয়াই বা ওয়াইয়ের সাথে 4 গুণ করো বা 4-এর সাথে ওয়াই গুণ করো, মান একই আসে, তাহলে তুমি এটাকে লিখতে পারো এক্সের মানকে তুমি এখানে ওয়াই দাও। ঠিক আছে, তার পাওয়ারে 4 লিখে তুমি করো এখানে কত 25, এটা মাইনাস করো। ঠিক আছে, যেহেতু এটা মাইনাসে আছে, তাহলে আমি জানি এক্স টু দি পাওয়ার ওয়াই এর মান কত 3, তাহলে এই যে পুরো এই জায়গাটা এই ব্র্যাকেটের ভিতরে তুমি এখানে কত লেখো 3, এর পাওয়ারে 4 মাইনাস কত -25, 5 আছে কয়ে 11, 6 11, ইউনিট ডিজিটের 6 একটা অপশানে আছে, তুমি ট্রাই করলেও করতে পারো, না করলেও এটাই হবে সঠিক উত্তর এখানে। আর এমনিতেও বোঝা যাচ্ছে 81 থেকে 25 বাদ দিলে 6 56 থাকে। এখানে বলছে 2 জন প্রাপ্তবয়স্ক এবং 3 জন শিশুর একটি প্রদর্শনী দেখার জন্য 2800 টাকা খরচ হয়। যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয়, তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত সেটা আমাকে এখানে বার করতে বলছে। তোমরা এই অঙ্কটা সেম যে সময় কার্যের অঙ্ক আছে সেই হিসাবে তোমরা ধরে করতে পারো এটা। ঠিক আছে, দেখো এখানে কি বলছে একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক, তাহলে এখানে যদি আমি লিখি এখানে ওল্ড ম্যান আর এখানে বয় বা বেবি তুমি সেই যে হিসাবে লিখতে পারো। এদের যে মূল্যের অনুপাত, ঠিক আছে, টিকিটের মূল্যের যে অনুপাত সেটা কি 2:1 আমি পাচ্ছি, এখানে বলে দেওয়া আছে কারণ ডবল বলে দেওয়া আছে বা অর্ধেক। ঠিক আছে, তাহলে দেখো 2 জন প্রাপ্তবয়স্ক মানে কি তাদের টিকিটের মূল্য কত 2 করে, তাহলে 2 আর 2 4 হবে, প্লাস 3 জন শিশুর মূল্য 3 জন শিশুর কত 1 করে, তাহলে 3 1 3, তাহলে তুমি যদি এখানে সব যোগ করো তাহলে কত পাচ্ছি আমি 7, তাহলে 7টা মানে 7 ইউনিট বা 7 জন বা 7 এফিসিয়েন্সির মান কত বলে দেওয়া আছে এখানে কত, ঠিক আছে 2800। ঠিক আছে, তাহলে 1-এর মান কত পাবো আমি 7 দিয়ে ভাগ করলে কত 400। ঠিক আছে, তাহলে কি বলছে আমাকে, তবে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত, একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত 2 ইউনিট, তাহলে 1-এর মান যদি 4 হয় তাহলে 2-এর মান কত হবে 800, তাহলে 800 হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো যে একটি 8 লিটারের 90% অ্যাসিড সলিউশনকে 75% অ্যাসিড সলিউশন করতে কত জল মেশাতে হবে, কিন্তু এখানে অ্যাসিড সলিউশনের কথা বলছে আর মিশ্রিত করছি কি জল। এই অঙ্ক তোমাদেরকে আমি বলেছিলাম আগে। ঠিক আছে, পরিমাণ কত 8 লিটার, এদের ডিফারেন্স কত হবে 80, তাহলে এটা কত হবে 15, আর যখন মানে পার্সেন্টেজ কাপ দেওয়া আছে অ্যাসিডের, মিশ্রিত করছি কি জল, যখন এরকম পজিশন থাকবে তখন এখানে যে 75 আছে তুমি ডাইরেক্ট এই 75টা নিচে লিখবে। আর যদি বলতো অ্যাসিড পার্সেন্টেজের কথা বলতে এবং কত লিটার অ্যাসিড মিশ্রিত করতে হবে তখন কি লিখতাম 100 থেকে 75 বিয়োগ করে যেটা আসতো নিচে সেটা আমি লিখতাম। ঠিক আছে, তাহলে এখানে কাটো, এখানে কী পাচ্ছি আমি 5 75, তাহলে এখানে কি থাকছে 8/5, তাহলে তুমি এখানে 16/10 লিখতে পারো, তাহলে 1.6, এটা হবে এখানে সঠিক উত্তর। তাহলে এখানে বলছে দেখো একজন ব্যক্তির প্রতি সপ্তাহের মজুরি কত বলে দেওয়া আছে, প্রতি সপ্তাহের মজুরি বলে দেওয়া আছে এখানে 3700 টাকা।
এছাড়া কি বলেছে, তিনি 1 লাখ টাকার বেশি পণ্য যখন বিক্রির উপরে তাকে 2% কমিশন পান। যদি তিনি মোট এত টাকার পণ্য বিক্রি করেন তবে তার 1 সপ্তাহের মজুরি কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তিনি এই টাকা কি বেতন পান এবং এত টাকার বেশি বিক্রি করলে তিনি 2% হারে কমিশন পান। ঠিক আছে, তাহলে আমি বেতন কত পাচ্ছি এখানে 3700 টাকা তো আছে, তুমি ওটা রাখো। এবার দেখো তুমি 1 লাখ টাকার বেশি পণ্যের ওপর তিনি কত 2% কমিশন পায়। তাহলে এখানে 2,40,000 টাকার মাল বিক্রি করেছে তিনি। ঠিক আছে, তাহলে তিনি 1,40,000 টাকা আছে এর উপরে তিনি কমিশন কত পাবেন, এই 2% হারে কমিশন পাবেন, কারণ 1 লাখ টাকার বেশি পণ্যের উপরে তিনি 2% কমিশন পাবে। ঠিক আছে, তাহলে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটো, তাহলে 14 দুগুণে 2800, তার সাথে তার এটা কি কমিশন, আর বেতন তার কত আছে 3,700। তুমি যদি যোগ করো 0 0 8 5 কত আছে, 8 সাথে 15 5 আর হাতে রাখে 6,500 টাকা তিনি প্রতি সপ্তাহে আয় করবেন। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, একটি পেট্রোল পাম্পে 80টি গাড়িকে 35 লিটার করে পেট্রোল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পেট্রোল আছে। মানে 80টি গাড়িকে 35 লিটার করে পেট্রোল দেওয়ার ক্ষমতা যদি আছে বা স্টক আছে, তাহলে তুমি এখানে লিখতে পারো 80 গুণ 35, এত লিটার তার কাছে পেট্রোল স্টকে আছে। সুতরাং পেট্রোল পাম্প যতগুলি গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা। তাহলে গাড়িকে যদি সে 50 লিটার করে দেয় তাহলে কতগুলো গাড়িকে দিতে পারবে সে। তুমি যদি এখানে কেটে দেখো তাহলে 5 7 35 দেখো, 5 7 8 56, তিনি 56টা গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবে। তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর। এখানে বলছে দেখো, এখানে বলছে যে রবির 2টি অঙ্ক পরীক্ষার গড় নাম্বার দেওয়া আছে। এটা পরীক্ষার বলছে পরের পরীক্ষায় সর্বনিম্ন কত নাম্বার পেলে তার গড় নাম্বার 95 হবে। মানে 2টি পরীক্ষাতে ধরো 95 করে পেয়েছে, পরের পরীক্ষায় সে কত নাম্বার পেতে হবে তাকে, যাতে তার গড় নাম্বার কত হয় 95 হয়। আর আগের গড় নাম্বার কত আছে তার 93। আমি যদি দেখি এখানে 3টি পরীক্ষা, মানে 2টি আগে দিয়েছে পরে একটা দেবে, তাহলে 3টি পরীক্ষাতে যদি তাকে 95 করে গড় নাম্বার পেতে হয় তাহলে তাকে কত নাম্বার মোট কত পেতে হবে। দেখো 3 5 15 5, হাতে 1 3 27 আর 28, 285 নাম্বার পেতে হবে। আর সে এই 93 করে 2টি পরীক্ষা দিয়েছে, তাহলে কত নাম্বার সে পেয়েছে, 3 দুগুণে 6 আর 9 দুগুণে কত 18, 186 নাম্বার সে পেয়েছে। তাহলে তাকে পেতে কত হবে, এখন 285 তাকে পেতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি 186 বাদ দাও তাহলে 6 আছে কয় 15, 9 15, হাতের 1, তাহলে 8 9, 9 আছে কয় 18, 9 18, হাতের 1 99। তাহলে তাকে পরের পরীক্ষাতে এই 99 নাম্বার কিন্তু পেতে হবে। এখানে বলছে যে একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি করেছেন, তাহলে শতকরা কত হ্রাস করেছেন। তুমি যদি এর ডিফারেন্স দেখো কত কমিয়েছে, 6 আছে কয় 15, 9 15, হাতের 1, তাহলে 19। তাহলে তিনি এই যে 19 কেজি কিন্তু ওজন কমিয়েছে কতর ওপরে, 95 কেজির ওপরে। ঠিক আছে, তাহলে 100তে কত কমিয়েছে, 19কে কাটলে 5, তাহলে 5 20 100, তাহলে 20% হবে এখানে সঠিক উত্তর। এখানে বলছে যে প্রতিদিন সকালে রাজু 8 কিমি দূরে কাজের জায়গায় 12 কিমি পার ঘন্টা স্থির গতিতে জগিং করে যায় এবং একদিন সকালে তিনি 20 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলে তার কত সময় বাঁচবে। তাহলে আমি দেখো যে 8 কিমি দূরত্ব 12 কিমি পার ঘন্টা যদি যায়, তাহলে আমি এখানে লিখতে পারি যে 12 কিমি যেতে তার সময় লাগে 60 ঘন্টা, তাহলে 1 যেতে কত লাগবে 12, 1 যেতে সময় লাগবে 12, তাহলে 8 কিমি যেতে কত সময় লাগবে তুমি করো, 12কে যদি কাটো তাহলে এখানে 5, তাহলে 5 8 40 মিনিট তার সময় লাগতো। ঠিক আছে, আর 20 কিমিতে যদি যাই তাহলে তুমি এখানে লিখতে পারো যে এই 20 কিমি যেতে সময় কত লাগে 60, 1 যেতে লাগবে কত 20, তাহলে এই 8 যেতে কত লাগবে 20কে 3 3 8 24, তাহলে 24 সময় লাগছে। তাহলে এখানে লাগতো কত 40, আর এখন কত লাগছে 24, তাহলে কত সময় বাঁচছে 6 আর 16 মিনিট সময় তার বাঁচবে, 16 মিনিট এখানে সঠিক উত্তর হবে। এখানে বলছে দেখো ABCD, এখানে ABCD 4জন মহিলা, তাদের অনুপাত দেওয়া আছে। এই অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি ছোট ব্যবসাতে তাদের লাভের পরিমাণ মানে ভাগ করা হবে তাদের টাকার বিনিয়োগের অনুপাতে, এটাই স্বাভাবিক। যদি 1 বছর পর সি এর লাভের পরিমাণ এত টাকা হয়, তাহলে কত বলে দেওয়া আছে এখানে 1:4:7:8। এখানে সময়ের কিছু বলা যায়নি, এই অনুপাতে বিনিয়োগ করেছে আর এই অনুপাতে তাদের লাভ ভাগ করা হবে। তাহলে সি এর লাভের পরিমাণ বলে দেওয়া আছে কত 35,000 টাকা। ঠিক আছে, তাহলে কি বলেছে আমাকে, বি এর লাভের পরিমাণ কত, 7 এর মান যদি 35 হয় তাহলে 1 এর মান কত পারবো 5,000, তাহলে বি এর মান বলেছে তাহলে 4 5 20,000 হবে এখানে সঠিক উত্তর। এখানে কি বলছে দেখো, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়,
20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। রমেশের বর্তমান বয়স আমাকে বার করতে বলছে। তাহলে রমেশ সুরেশের 16 বছরের বড়। তাহলে তুমি এখানে লেখো রমেশ, তুমি আরও লিখতে পারো এখানে, আর এখানে তুমি লেখো সুরেশ, ঠিক আছে। তাহলে কী বলছে, রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। এই রমেশ বড় সুরেশের থেকে কত বছরের? 16 বছরের। এর বয়স এক্স হলে এর বয়স এক্স প্লাস 16, এত বছরের বড়, ঠিক আছে। তাহলে যে 20 বছর পরে রমেশের বয়স, 20 বছর পরে এই রমেশের বয়স কত এখন? রমেশের বয়স কত? এক্স প্লাস 16। তাহলে আরও 20 বছর পরে, মানে আরও 20 যোগ করো তুমি। 20 বছর পরে রমেশের বয়স, 20 বছর পরে দেখো এখানে 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বর্তমান বয়সের 4 গুণ হবে। তাহলে এটা কী হবে? এখানে 4x হবে, ঠিক আছে, কারণ এর 4 গুণ এটা সমান হবে, এটাই বলে দেওয়া আছে। তাহলে তুমি যদি এখানে দেখো, তাহলে এখানে কত হবে? এখানে এক্স প্লাস এটা কত হবে? 36। আর এটা কত হবে? এখানে 4x। তার তুমি যদি এক্সটা ওইদিকে যাও তাহলে এদিকে কত হবে? 3x। আর এখানে কত হবে? 36। তাহলে 3 যদি কাটো তাহলে কত হবে? 12। তাহলে এখানে আমি 12 এক্সের মান কী পাচ্ছি? এখানে আমি 12 পাচ্ছি। তাহলে কী বার করতে বলেছে? রমেশের বর্তমান বয়স কত সেটা বার করতে বলছে। রমেশের বর্তমান বয়স কত? এক্স প্লাস 16। এক্সের মান যদি 12 হয়, এখানে এক্সের মান যদি 12 হয় প্লাস 16 কত হবে? 28, তাই তো? তাহলে এখানে বয়স কত হচ্ছে? এই 28 বছর হচ্ছে সঠিক উত্তর। দেখো 28 সঠিক উত্তর হবে এখানে। দেখো এখানে একটা ভালো অঙ্ক দিয়েছে, এই যে অঙ্ক, এটার মান নির্ণয় করতে বলেছে আমাকে। তাহলে তুমি যদি দেখো নিচে এখানে কত আছে? 68, 68, এখানে নিচে কিছুই নেই। তাহলে আমি কি করব? প্রথমে আমি এখানে 68 এলসিএম নিলাম। তাহলে 68 যদি এলসিএম থাকে তাহলে 68, তাহলে এখানে কত পাবো আমি? 1 প্লাস এখানে কত থাকছে? এখানে 68 আছে নিচে, তাহলে ওপরে যেটা আছে সেটাই বসবে। 69 গুণ কত হবে? 67, এটা পাচ্ছি আমি এখানে। 69 গুণ 67, এখানে কি আছে? মাইনাস। তারপরে এখানে কি হবে? এখানে 69 গুণ কত পাবো আমি? 68, ঠিক আছে, এটা পাচ্ছি ওপরে। এবার তুমি যদি দেখো, এটা ক্যালকুলেশনটা গুণ করে করছি না আমি, কারণ অনেক বড় হবে। তাহলে তুমি এখানে কি করো? তাহলে আমি এখানে 1 প্লাস তো আছেই, আর এখানে কি করবো? দেখো এখানে 69 আর এখানে 69, দু জায়গাতে 69 আছে। তাহলে তুমি এখানে যদি 69 আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে কি পড়ে থাকবে? এখানে 67 মাইনাস কত থাকছে? এখানে 68, এটা পড়ে থাকছে। আর নিচে তো 68 আছেই। এবার যদি তোমাদেরকে বলি, এখানে 1 প্লাস 69 আছে, আর এই জায়গায় কত থাকছে? দেখো ব্র্যাকেটের ভিতরে এখানে -1 থাকছে, কারণ 67 থেকে এটা বড়, তার জন্য -1। নিচে কত? 68। এবার যদি তোমাদেরকে বলি, দেখো এইটা কি আছে? ব্র্যাকেটের ভিতরে আছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে -1, তার সাথে 69 যদি গুণ করি, কারণ এখানে কিছু নেই, মানে কি এখানে গুণ চিহ্ন আছে। তাহলে দেখো এখানে 1, তাহলে 69-এর সাথে 1 গুণ করলে কত হয়? 69 1 69ই হয়। যেহেতু মাইনাস আছে তার জন্য এখানে -69/68 এটা পাচ্ছি। কারণ কেন -69 হলো? কারণ -1-এর সাথে -69 গুণ করলে মাইনাস চলে আসে, ঠিক আছে, তাই। তাহলে এখানে দেখো কি পাচ্ছি আমি? এখানে কী পাচ্ছি? এখানে 1 আর এখানে -69। তাহলে 69 থেকে যদি এটা কি আছে? এখানে কিছু নেই, মানে প্লাসে আছে। তাহলে এটা কি পাবো আমি? এখানে আমি পাবো যে -69 আছে, তাহলে 1 কমে গেলে কি পাবো? 68 এখানে কত পাচ্ছি আমি? 68। তাহলে তুমি যদি কাটো তাহলে -1 এখানে পড়ে থাকছে, আর এই -1 হবে আমার এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এই অঙ্কটা কি বলছে। এখানে তো 4 আছে। প্রথমে বাকেটের ভিতরে যে অংশটা আছে সেই অংশটা আগে সলিউশন করব। দেখো এখানে 4 আছে নিচে, 4 16, তাহলে 16কে 16 আর 9 কত? 25 বাই কত? 16, এটা রুটের ভিতরে আছে, প্লাস কত? 12 দুগুণে 24 আর একে কত? 25/2। তাহলে এটাকে যদি রুট থেকে আমি বাহির করি তাহলে এখানে 5/4 পাবো, প্লাস কত? 25/2 পাবো আমি এখানে। তাহলে যদি এলসিএম দেখি আমি কত? 4 পাচ্ছি। তাহলে এখানে 5 প্লাস কত? 25 দুগুণে 50, তাহলে আমি এখানে পাচ্ছি 55/4। আর এখানে কত আছে? 4 1 4, এখানে কিছু নেই, মানে কি দেখো এই অংশটা কিছু নেই এখানে, তাহলে গুণ অংশতে আছে, তাহলে গুণ এখানে 4 আমি দিচ্ছি। তাহলে এই 4 আর 4 যদি কেটে দিই তাহলে কী পড়ে থাকছে? এখানে শুধু 55। তাহলে এই 55 হবে আমার এখানে সঠিক উত্তর। এখানে কি বলেছে দেখো, যে দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া আছে কত? 8, আর বিয়োগফল দেওয়া আছে কত? 16। তাহলে আমি যদি একটি সংখ্যা এ ধরিয়ে আর অপর সংখ্যাটা কি বি ধরবো আমি এখানে, তাহলে দুটি সংখ্যা আমি ধরছি এখানে, ঠিক আছে। একটা সংখ্যা কি এ, একটা সংখ্যা বি। তাহলে এখানে কী বলেছে? এ প্লাস বি কত বলে দেওয়া আছে? 8, আর এ গুণ বি এখানে বলা আছে 16। তাহলে আমাকে এখানে কি বার করতে বলেছে? তবে তাদের পূরক সংখ্যার যোগফলের মান কত হবে সেটা আমাকে এখানে বার করতে বলেছে। পূরক সংখ্যার যোগফল অথবা পারস্পরিক যোগফল
যদি দেখি একটি সংখ্যা যদি এ হয় তাহলে এখানে 1/a প্লাস কত 1/b, এদের যোগফল আমাকে বার করতে বলছে। অথবা আমি এই সংখ্যাটা কি লিখতে পারি, a প্লাস বি বাই এ গুণ বি, এভাবে আমি লিখতে পারি। তাহলে a প্লাস বি এর মান কত বলে দেওয়া আছে 8, আর a গুণ বি এর মান কত 16, তাহলে এটাকে লিখতে পারি কত 8/1/2, তাহলে এখানে 1/2 হবে আমার এখানে সঠিক উত্তর। এখানে বলছে যে 30টি মার্বেল সহিত একটি পাত্রের ওজন কত 120 গ্রাম, ওই পাত্রের 15টি মার্বেল সহিত ওজন কত 95 গ্রাম, পাত্রের ওজন কত হবে সেটা আমাকে বার করতে বলছে। যখন কোনো পাত্রতে 30টি মার্বেল থাকছে তখন তার ওজন কত 120 গ্রাম হচ্ছে, আবার ওই পাত্রতে যখন 15টি মার্বেল থাকছে তখন তার ওজন কত 95 গ্রাম হচ্ছে। তাহলে আমি যদি এটা কি পাত্র সমেত মার্বেল, এটাও পাত্র সমেত মার্বেল, তাহলে আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে কত পাবো 15, এই 15 কী পাবো, এটা যদি বিয়োগ করি আমি তাহলে 5 আর 5 10 আর 2 25, তাহলে কি 15টা মার্বেলের ওজন আমি কি পাচ্ছি 25, কি পাত্র বাদ দিয়ে, কারণ এখানে পাত্র কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 15টি মার্বেলের ওজন যদি 25 হয় তাহলে 30টি মার্বেলের ওজন কত হবে 50, ঠিক আছে। তাহলে তুমি এখানে দেখো যে 30টি মার্বেল তার সাথে পাত্রর সাথে ওজন কত 120 গ্রাম, 30টি মার্বেল এবং পাত্র মিলে যদি 120 গ্রাম হয়, আর শুধু 30টি মার্বেলের ওজন যদি 50 গ্রাম হয়, তাহলে পাত্রের ওজন কত থাকবে এই 120 থেকে 50, এই 50টা কি শুধু 30টা মার্বেল, আর এটা কি পাত্র প্লাস 30টা মার্বেল, তাই তো। তাহলে এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে কি 70 পড়ে থাকবে, এই 70 শুধু পাত্রর ওজন পড়ে থাকবে। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নতে বলছে এখানে এক দল শিক্ষকের গড় ওজন বা গড় বয়স কত বলে দেওয়া আছে এখানে 35, এবং একদল অধ্যক্ষ যার গড় বয়স বলে দেওয়া আছে এখানে 95, সকল শিক্ষক এবং অধ্যক্ষের গড় ওজন কত 30, ঠিক আছে। তাহলে বলেছে তাদের অধ্যক্ষ এবং শিক্ষকের বয়সের অনুপাত আমাকে বার করতে বলেছে। অনুপাত বার করতে বলেছে মানে খুব সোজা, শুধু অ্যালিগেশন করে অনুপাতটা আমি বার করে দেবো। এখানে কি বলে দেওয়া আছে শিক্ষক, তাহলে এখানে এই যে শিক্ষকের কত বলে দেওয়া আছে এখানে 35, আর যদি অধ্যক্ষের কথা আমি বলি অধ্যক্ষ, তাহলে এদের কত বলা আছে এখানে কত 50, আর আমি গড়ে যদি দেখি তাহলে কত পাচ্ছি এখানে 40, যদি অ্যালিগেশন করো তাহলে এখানে 10 পাবো, এদিক দিয়ে অ্যালিগেশন বিয়োগ করলে এখানে কত পাবো আমি 5 পাচ্ছি। তাহলে কী পাচ্ছি এখানে 2:1, কারণ 5 একে 5 আর 5 দুগুণে 10, এই 2:1 এটা হবে সঠিক উত্তর। এখানে বলছে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, এখানে বলেছে যে 3টি ক্লাস একই গণিতের পরীক্ষা হয়েছিল, একটি 25 জনের ক্লাসের গড়মান কত ছিল 80%, অন্য 22 জনের ক্লাসের গড়মান ছিল কত 75%, অন্য 13 জনের গড়মান ছিল কত 61%। তাহলে 3টি ক্লাসের সব ছাত্রের গড় নম্বর কত হবে সেটা আমাকে এখানে বার করতে হবে। গড়ে বার করতে বলেছে, দেখো পার্সেন্ট কত 80% বলে দেওয়া আছে। একটি পরীক্ষায় সর্বোচ্চ মান যদি তুমি 100 ধরো তাহলে 80% মানে কত, সে 80 নাম্বার পেয়েছে, তাই তো। আবার যদি সে কত পেয়েছে এখানে 75% মানে এখানে 75 নাম্বার পেয়েছে, কারণ 100 যদি হয়তো, তারপরে কত 61% মানে কত 61 নাম্বার পেয়েছে। তাহলে সেই হিসাবে এই মানটাকে আমি ধরে কিন্তু ক্যালকুলেশন এখানে আমি করব। তাহলে দেখো আমি যদি ধরি 25 জন ছাত্র কত পেয়েছে, এই 25 জন ছাত্র কত পেয়েছে এখানে 80 নাম্বার করে পেয়েছে, তাহলে মোট কত হবে 4 25 100, তাহলে 8 25 200 আর একটা শূন্য। তারপরে কি বলছে এখানে 22 জন ছাত্র কিন্তু কত নাম্বার করে পেয়েছে 75 নাম্বার করে পেয়েছে, তাহলে 22-এর সাথে 75 যদি আমি গুণ করি 1650 এটা পাবো 1650। তারপরে বলেছে 13 জনের কত নাম্বার করে পেয়েছে 61, তাহলে 793 পাচ্ছি আমি এখানে, ঠিক আছে। তাহলে আমি যদি ছাত্রর সংখ্যা যদি আমি এখানে দেখি, দেখো তাহলে 3 আর 2 5 আর 5 10, 10-এর শূন্য হাতে 1, তাহলে 4 5 6, তাহলে কত 60 জন টোটাল ছাত্র আমি এখানে পাচ্ছি, ঠিক আছে। আর যদি আমি মোট নাম্বারের কথা এটা যোগ করি তাহলে কত পাবো আমি, দেখো এখানে 3 4 4 4, তাহলে আমি এখানে কী পাচ্ছি 444, মানে 44 আর 43 এটা পাচ্ছে মোট নাম্বার। তাহলে গড় করার জন্য এই 44 43কে 60 দিয়ে এখানে ভাগ করব, তাহলে কত পাবো আমি, দেখো 44 43কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমি এখানে সঠিক উত্তর পাবো কত, অপশান বি 74.5, এটা হবে সঠিক উত্তর। তাহলে এটা ছিল আমার আজকের এই ক্লাসের শেষ অঙ্ক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি এই চ্যানেলের মধ্যে সমস্ত পিওয়াইকি সিরিজ, ডাব্লিউপি হোক অথবা কলকাতা পুলিশের এসআই, বেঙ্গল পুলিশের এসআই, পিএসসি ফুড এসআই অথবা ক্লার্কশিপের যত ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ পরীক্ষার জন্য অথবা কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত প্রিভিয়াস ইয়ার আমি এই চ্যানেলের মধ্যে করিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।